মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
যে অবস্থা, এটা হলো মুনাফিকদের অবস্থা। তাদের অবস্থা মুনাফিকদের অবস্থা। আমরা বর্তমান সময়ে আমাদের অনেক নেতাদেরকে দেখি যাদের অবস্থা এই ধরনের। এখন চিন্তা করে দুনিয়াতে আমার নেতার অবস্থা যদি এই ধরনের হয়, তাহলে এই নেতাটি কি আমাদের ময়দানে আমরা জান্নাতের রাস্তা দেখাইতে পারবে? কেবল আমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারবে? এটা শুধু গায়ে আলেম নয়, বর্তমান যুগে দেখা যায় আলেমদের ভিতরে অনেক এক শ্রেণীর লোক আছে যারা ক্ষমতার লোভে দালালি শুরু করে দিচ্ছে। আগেও ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকবে। দালালি বন্ধ হবে না। ক্ষমতার চেয়ারের জন্য অন্ধ হয়ে গেছে, ক্ষমতার জন্য বধির হয়ে গেছে। এত কিছু যাচাই বাছাই করা সময় তাদের হাতে নাই। ক্ষমতার চেয়ার আমাকে পাইতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ক্ষমতার জন্য যদি আমি আমার ঈমানকে বিসর্জন দেই, হয়তো দুনিয়াতে ক্ষমতা পেলাম, কিন্তু ঈমান বিসর্জন দিয়ে তো আমি আমার স্থানটা জাহান্নাম বানায় নিলাম। এজন্য মুহতারাম হাজিরিন, সবসময় চিন্তা করতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার ইজ্জত সম্মান ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কাফের মুশরিকদের পিছনে বসে এই জন্য করে যে তারা তাদেরকে সম্মানিত বানাবে, তারা তাদেরকে ইজ্জত দিবে, তারা তাদেরকে সম্মান দেবে। আল্লাহ তাআলা বলেন সম্মান তো তাদের হাতে নয়, সম্মান তো আমার হাতে। ইজ্জত দেওয়ার মালিক তো আমি, বেইজ্জতের মালিক তো আমি। আমি আল্লাহ চাইলে রাজ সিংহাসনে বসাইয়া দেশের প্রধানমন্ত্রী বানায়া বেইজ্জতি করতে পারি। আমি আল্লাহ চাইলে দেশের প্রধানমন্ত্রী বানায়া জোতার বাড়ি খাওয়াইতে পারি। আর আমি আল্লাহ চাইলে জেলখানার ভিতরে বসাইয়াও আমি আল্লাহ তাআলা বাদশাহী জীবন দান করতে পারি। মুহতারাম হাজিরিন, ইতিহাস আল্লাহ তাআলা পৃথিবীতে দেখায় দিয়েছেন বাদশাহ হওয়ার পরেও জোতার বাড়ি খাইছেন। ঈসা আলাইহিস সালাম জেলখানার ভিতরে ছিলেন। আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার আখিরাতের বাদশাহী বানাইছেন, বাদশা বানাই দিয়েছেন। আর নমরুদ বাদশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বাদশাহীর সিংহাসনে বসাইয়া আল্লাহ তাআলা জোতার বাড়ি খাওয়াইছেন। তাহলে আল্লাহ চাইলে বাদশাহীর সিংহাসনে বসাইয়া জোতার বাড়ি খাওয়াইতে পারেন। আল্লাহ চাইলে জেলখানার ভিতরে বসাইয়া আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের বাদশা বানাইতে পারেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। এই কথা আমাদের দিনে ঢুকাইতে হবে। আল্লাহ চাইলে আমাকে জেলখানায় বসাইয়া বাদশাহী দান করতে পারেন। সুতরাং ক্ষমতার জন্য আমাকে অন্ধ হয়ে গেলে চলবে না। এখন দেখা যায় কাফের মুশরিকরা যখন কোনো অন্যায় করে, ইহুদি খ্রিস্টানরা যখন কোনো অন্যায় করে, দলীয়ভাবে প্রতিবাদ করা হয় না কেন? বলে আমি যদি দলীয়ভাবে প্রতিবাদ করি তাহলে তো তারা আমার যে ভোটগুলো আছে ভোট কমে যাবে, ভোট কমে যাবে। মুহতারাম হাজিরিন, ভোটের জন্য আমি গুনার কাছে প্রতিবাদ করতে রাজি নয়। অথচ আল্লাহ যদি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি। আল্লাহর হাবিব বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন তোমার সামনে যখন কেউ কোনো অন্যায় করে, শক্তি থাকলে হাত দিয়ে বাধা প্রদান করো। মুহতারাম হাজিরিন, অনেকের হাত দিয়ে বাধা প্রদান করার মতো শক্তি থাকার পরেও সে হাত দিয়ে বাধা প্রদান করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি হাত দিয়ে বাধা প্রদান করার মতো শক্তি না থাকে তাহলে জবান দিয়ে তার প্রতিবাদ করো। যদি জবান দিয়ে প্রতিবাদ করার মতো শক্তি না থাকে, আল্লাহর হাবিব বলেন অন্তর দিয়ে তুমি ওই কাজটাকে ঘৃণা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অন্তর দিয়ে ঘৃণা করা হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তবকা, তার নিচে আর কোনো ঈমান নাই। তুমি যদি ওই অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করতে না পারো, গিয়া যদি বলো আমি আপনাদের এই অনুষ্ঠান উদ্বোধন করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি, তাহলে বুঝবা তোমার ঈমানের ওইটাও সর্বনিম্নটাও নাই, একেবারে ঈমান খালি। তুমি নিজেকে পুরুষে মুমিন দাবি করতে পারবা, বাস্তবিক মুমিনের কোনো আলামত তোমার ভিতরে অবশিষ্ট আর নাই। এজন্য মুহতারাম হাজিরিন, ক্ষমতা আসতে যাবে, কিন্তু ঈমান একবার চলে গেলে ওইটা আর বিনা সম্ভব না। একবার যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে কি আমার সংশোধন করার কোনো সুযোগ আছে? কি বলেন, সংশোধনের কোনো সুযোগ আছে? এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান হলো সবার উপরে। আমার নেতার উপর আমার ঈমান, আমার দলের উপর আমার ঈমান, সর্ব অবস্থায় আমার ঈমান আগে, তারপরে হলো আমার সমাজ, তারপরে হলো আমার নেতার হুকুম, তারপরে হলো পিতামাতার হুকুম। সবার হুকুমের উপরে আমি আমার
অনেক মুসলিম নারীদেরকে আজকে দেখা যায় অপহরণ করা হচ্ছে, তাদেরকে ধর্ষণের শিকার করা হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই, কেউ প্রতিবাদ করতেছে না। আমরা বারবার বলি, বারবার আমরা পূর্বেও বলছি, এখনো বলি, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সতর্ক হতে হবে। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমার সন্তান কখন কোথায় যাচ্ছে, এটা আমি একজন পিতা হিসেবে আমার উপর দায়িত্ব। আমি একজন পিতা হিসেবে আমার উপর দায়িত্ব আমার সন্তানের দেখভাল করা। আমার সন্তান কোথায় যাচ্ছে, সে রাত্রে 12টায় আসছে, কোথায় থেকে আসছে, আমার সন্তান সকালে বাইর হয়, দুপুরবেলা আসে, কোথায় যায়, শুক্রবার কলেজ বন্ধ, সে চলে সকাল নেই, বাসা থেকে বাইর হয়ে চলে যাচ্ছে, রাত্রে 12টায় একটা আসছে, কোথায় থেকে আসছে। আমার সন্তান ঘাস শুকে উঠা বসা করছে, তার হাতে মোবাইল দিচ্ছি, আমার সন্তান এই মোবাইলের মাধ্যমে কি করতেছে। মুহতারাম হাজিরিন, এটা আমাদের প্রত্যেকের উপরে ইমানি দায়িত্ব, ইমানি জিম্মাদারি। আজকে যদি আমার সন্তান যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, শুধু একা আমি নয়, আমার এই মুসলিম জাতি সহ আজকে আমাদের সমাজ কলঙ্কিত হবে, যা অহরহ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, প্রতিবাদ কোথাও থেকে হচ্ছে না। আমরা বারবার বলছি, আপনারা সতর্ক হচ্ছেন না, যার কারণে দেখা যায় যখন বিপদে পড়ে যায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় না। কেন? সে দরিদ্র। আজকে দেখা যায় ইহুদি খ্রিস্টানেরা বাহির থেকে কোটি কোটি টাকা আসছে, তারা সহযোগিতা করতেছে মুসলমানদেরকে প্রশাসনের মুখ বন্ধ করার জন্য কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছে। আমি বলি, আমি প্রশাসনকে টাকাও দিতে পারি না, তারা আমাকে সহযোগিতাও করে না। কি বলেন? আজকে প্রশাসনের অবস্থা হচ্ছে এমন, টাকা নেই, সহযোগিতা নাই, টাকা আছে, কি আছে, সহযোগিতা আছে। আমি বিচার পাবো না, কারণ আমার সম্পদ নাই, আমি তাদেরকে টাকা দিতে পারবো না, যার কারণে আমার বিচার হবে না। মুহতারাম হাজিরিন, আমার দ্বারা ছোট্ট একটা ঘটনা হচ্ছে, একটা মোবাইল ট্যাগিং করলেই আসামি বাইরে হয়ে যায়। একটা মোবাইল ট্যাগিং করলে, নাম্বারটা ট্যাগিং করলে আসামি বাইরে হয়ে যায়। নাম্বারটা রানিং চলতেছে, দর্শনতে গেছি, সহযোগিতা পাই নাই, বলছে লিখিত দিয়ে যান, দিয়ে গেছি, সহযোগিতা পাই নাই। বলছে রায়পুরা যান, রায়পুরা গেছি, সহযোগিতা পাই নাই। আমার এক পরিচিত দিয়া নাম্বার ট্যাগিং করেছি, সে রংপুর থেকে ট্যাগিং করে বলছে যে আপনার এই নাম্বারটা ব্যবহার হচ্ছে নরসিংদী জেলায় রায়পুরা থানা পলাশতলী গ্রামে। নরসিংদী জেলা রায়পুরা থানা পলাশতলী গ্রামে এই নাম্বারটা ব্যবহার হচ্ছে। আপনি চেষ্টা করলে ধরতে পারবেন। সে রংপুর থেকে ঠিকানা বলে দিচ্ছে। এখন বলেন তো, রায়পুরা থানায় গেছি, ওখানে যোগাযোগ করছি, বলছি যে পলাশতলী নাম্বারটা ব্যবহার হচ্ছে। সে ওখান থেকে ট্যাগিং করলে আধা ঘন্টার ভিতরে আসামি ধরা সম্ভব। সহযোগিতা পাই নাই, কেন? মাল নাই। শেষ পর্যন্ত আমি বলছি 5 তারিখের পরে ওই সময়টা ঘুষ লেনদেন কম হয়েছে, সহজে নিতে চায় না। আমি ডাইরেক্ট বলছি, আপনার খরচ লাগে, খরচ আসেন, আপনার ব্যক্তিগতভাবে আমি খরচ দিতেছি, আপনার যার দরকার ব্যক্তিগতভাবে দিতেছি, আপনি আমার একটু সহযোগিতা করেন। কিন্তু সহযোগিতা করেন। মুহতারাম হাজিরিন, যদি ধনী কোনো মানুষ হইত তাহলে কিন্তু কি 1 ঘন্টার ভিতরে সমস্যার সমাধান হয়ে যেত। এজন্য সাধারণ মানুষের জন্য বর্তমান কোনো কি নাই, আইন নাই। প্রশাসনের লোকেরা বলে আইন সবার জন্য সমান, এটা একদম মিথ্যা কথা। আইন সবার জন্য সমান নয়। আইন গরিবের জন্য এক ধরনের, ধনীদের জন্য এক ধরনের, পয়সাওয়ালাদের জন্য এক ধরনের, যারা পয়সা নাই, দরিদ্র, তাদের জন্য আরেক ধরনের। এজন্য আমি আমার নিজেকে সেফ রাখার জন্য চেষ্টা করতে হবে। প্রশাসনের উপরে গা ডালা, তাদের উপর দায়িত্ব দিলে এই দায়িত্ব কোনোদিন তারা আদায় করবে না। আমি বিপদে পড়ে যাব, আমার পাশে আমি কাউকে পাবো না। সর্বশেষ আমার এই বিপদের মোকাবেলা আমাকেই করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আমরা দেখছি অহরহ এমন ঘটনা ঘটছে যার কোনো বিচার নাই। যদি ভিকটিম বিচারের জন্য থানা যাচ্ছে, উল্টা তাকে আবার আসামি করা হচ্ছে। কি বলে করা হচ্ছে, হচ্ছে না। আজকে দেখা যায় এরকম একটা, যে দেখেন অনেক অন্যায় আমাদের সমাজে হচ্ছে, যে গাজীপুরে কালিয়াপুরে 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে উঠায় নেয়া 3 দিন পর্যন্ত আটকায় রেখা হিন্দুরা দর্শন করছে। বিচার হয়েছে? কেউ বিচার পাইছেন? কোনো রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ করছে? করে নাই। কেন? মানে হিন্দুদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে যায় তাহলে কি যাবে? ভোট কমে যাবে। বাবা, ক্ষমতায় আসতে নাও পারি, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে কি হাসিনা রামায়ণে ক্ষমতা বসাইতে পারেন না? আল্লাহ চাইলে কি ওই এরশাদ মারা গেছে, তার যে দল আছে ওটাকে ক্ষমতা বসাইতে পারেন না? পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আমি যদি ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাই, তাহলে আমি আমার ইমানকে বিক্রি করে দিলাম। ক্ষমতায় আসতে নাও পারি, কিন্তু আমার এই চরিত্র দেশের মানুষের সামনে আমার মৃত্যু পর্যন্ত থেকে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা দেখছি আওয়ামী লীগের আমলে অনেক আলেমরা আওয়ামী লীগের দালালি করছে। এখন কি তারা দেখেন? বলেন সরকার চলে গেছে,
যে ধ্বংস হচ্ছে, তিন শ্রেণীর মানুষের দ্বারা ইসলাম বেশি ধ্বংস হচ্ছে। এক শ্রেণী হলো জালেম বাদশাহ, জালেম বাদশাহ দ্বারা ইসলাম ধ্বংস হচ্ছে। মুহতারাম হাজির, মুসলমানদের ভিতরে অনেক জালেম বাদশাহ ছিল যাদের দ্বারা ইসলামের অনেক ক্ষতি হয়েছে। বাদশাহ আকবর মুসলমান ছিলেন না কাফের ছিলেন? মুসলমান ছিল, তার দ্বারা ইসলামের অনেক ক্ষতি হয়েছে। মুহতারাম হাজির, আরেক শ্রেণীর মানুষ হলো বেআলেম, বেআলেম আলেম, আলেম কিন্তু তার ভিতরে আমল নাই। এমন আলেম আমাদের সমাজে অহরহ আছে, তারা ক্ষমতার জন্য একবার পাগল হয়ে গেছে, করোনার কামড় আছে না নাই এদিকে দেখার খেয়াল নাই। কিন্তু যে সমস্ত লোক এই কথা বলে, মন্দিরে গিয়ে বলে যে মন্দির উদ্বোধন করে, পূজা উদ্বোধন করে, আর বলে রোজা পূজা এক, কথা আমরা শরীরে আইনে বিশ্বাসী নয়, ওই সমস্ত নেতাদের দালালি করে। মুহতারাম হাজির, এই দালালি দুনিয়াতে মানুষ যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত মানুষ তাদেরকে চিহ্নিত করে রাখবে, আর দেখলেই তাদেরকে কি করবে? থুতু নিক্ষেপ করবে, তাদেরকে সম্মান করবে না। জন্য সম্মানের মালিক হলো আল্লাহ। ক্ষমতা চাও আল্লাহর কাছে চাও, আল্লাহ চাইলে তোমাকে জিরো থেকে হিরো বানাইতে পারে। মুহতারাম হাজিরিন, এই 13 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, বিচার নাই, বিচার পায় নাই। তারপরে 5 বছরের কন্যা শিশু পঞ্চগড় দেবীগঞ্জে 5 বছরের কন্যা শিশু এই 17 সেপ্টেম্বর ধর্ষণের শিকার হয়েছে, বিচার হয় নাই। তারপরে 8 বছরের মুসলিম কন্যা গাজীপুর কাশিমপুরে ধর্ষণের শিকার হয়েছে, বিচার হয় নাই। ওই যে গত যে পূজা গেছে, ওই পূজার সময় পূজা দেখতে গেছে, ওই সময় ধর্ষণের শিকার হয়েছে, বিচার হয় নাই। মুহতারাম হাজির, তারপরে সিলেট বিরিয়ানি বাজার, ওই বাজারে একজন নারী বাজারে গেছে, 12 বছরের একটা মেয়েকে জোর করে এক পুরোহিত এক দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করছে, বিচার হয় নাই। মুহতারাম হাজির, শুধু এমন নয়, ওই বুয়েটে কোরআন অবমাননা করছে, কোনো নেতাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই। কেন? ভোট কমে যাবে, ওরা কি কমে যাবে? ভোট কমে যাবে। মুহতারাম হাজির, এই চিন্তা, এই ভূত যে মুসলমানের মাথার ভিতরে ঢুকছে, ততদিন পর্যন্ত এই ভূত বাইরে না হবে, ততদিন পর্যন্ত ঈমান ঠিক করা সম্ভব নয়। ওই গোলামি করা, ওই নেতাদের পাশ আটাও কি হবে না? বন্ধ হবে না। মুহতারাম হাজির, ইজ্জতের মালিক আল্লাহ, এই চিন্তা করে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। সর্বশেষ গত শুক্রবারে গাজীপুরে একজন আলেম ইসকনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করছে। আমরা জানি ঘটনা অনেক ভাইরাল হয়ে গেছে, কারণ আমাদের সমাজে ভাইরাল না হলে কি হয় না? আমার বিচার হয় না। ভাইরাল না হলে কি হয় না? বিচার হয় না। ঘটনা 2 বছরের আগে, ভাইরাল হয়েছে 2 বছরের পরে, 2 বছরের পরে কি হয়? বিচার হয়। কিন্তু ঘটনা আজকা বিচারক থানায় গেছে, ভাইরাল হয় নাই, কি হয় নাই? বিচার হয় নাই। তাহলে ভাইরাল না হলে বিচার হয় না, এটা আমাদের সমাজে একটা কালচার হয়ে গেছে। ভাইরাল হলে বিচার, ভাইরাল না হলে কি নাই? বিচার নাই। মুহতারাম হাজির, একজন আলেম এই ইসকনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করছেন, বারবার তাকে চিঠি দিচ্ছেন, কিন্তু একজন আলেম কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মুহতারাম হাজির, সে তার কথার উপর অটল রয়ে গেছেন। গত শুক্রবারে বক্তৃতা দেওয়ার পরে সে নিখোঁজ হয়ে গেছে, খবর নাই, তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সর্বশেষ পঞ্চগড়ে উলঙ্গ অবস্থায়, হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে। এই বর্তমান সময়ে কোরআন হাদিসের কথা বললো কি নাই? নিরাপদ নাই। কোরআন হাদিসের কথা বলার পরেও কি নাই? নিরাপদ নাই। মানুষকে সঠিকভাবে কোরআন হাদিসের 2টা কথা বলবো। শরীয়তের আমল যেমন নিরাপদ ছিল না, কোরআন হাদিসের কথা বলার কারণে বছরের পর বছর বহু আলেমকে কারাগারের ভিতরে থাকতে হয়েছে। যে অবস্থা বর্তমান তেমনও হয়ে গেছে। কোরআন হাদিসের কথা মানুষের সামনে বলার কারণে আজকে দেখা যায় গুণের শিকার এখনো হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা যেমন সতর্ক হতে হবে, প্রশাসনের বাইরেকেও দৃষ্টি আকর্ষণ করি, আপনারা সতর্ক হন। মুসলমানের দেশে
জন্য প্রশাসনের বাইরের ভিতরে অনেক মুসলমান আছে যারা টাকা পয়সা খাওয়ার পরে দেখা যায় আবার ওই ইহুদি খ্রিস্টানদের দালালি করে। এজন্য দালালি বন্ধ করেন, নিজের ইমান হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে তার উপর আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কেউ ভুল বুঝবেন না, এই সমস্ত কথাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। আমাদের সমাজের ভিতরে এই যে ইহুদি খ্রিস্টানদের দ্বারা, যুবকদের দ্বারা অহরহ মুসলিম নারীরা দর্শনের শিকার হচ্ছে। হয়তো এর ভিতরে আমার আপনার ভাই বোন, আমার আপনার বোনও থাকতে পারে, আমার আপনার মেয়েও তাদের টার্গেটের ভিতরে পড়ে যেতে পারে। এজন্য আমাদেরকে আগেই সতর্ক হতে হবে। আমাদের বাচ্চাদের হাতে আমরা সময় হওয়ার আগে আমরা ফোন দিব না। এই কিছুদিন আগে একটা ঘটনা বাইরে হয়েছে, রংপুরে না কোন জায়গায় 12 বছরের ছেলে হাতে ফোন ব্যবহার করে। সে ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলে। 22 বছরের এক মাইয়া তার বাড়িতে বিয়ের দাবিতে কি করতেছে, অন্বেষণ করে বসে গেছে, বিয়ে করতে হবে। এর বয়স মাত্র 12, ছেলে বয়স 22 বছরের মেয়ের সাথে কি করছে, প্ল্যান করছে, এশকের কারণে বলছে আসো তুমি আমার বাড়িতে বিয়ে করবো। ঠিকানা দিয়ে দিয়েছে, বাইরে এসে হাজির। মুহতারাম হাজির, এই ঘটনা যদি আমার আপনার বেলায় হয়, মানুষের সামনে মুখ দেখাবেন কি করে, সমাজে মুখ দেখাবেন কি করে? আমার আপনার মেয়ে যদি আজকে কোনো ইহুদি দ্বারা দর্শনের শিকার হয়ে যদি আজকে দেখা যায় ঘরে বাচ্চা নিয়ে যদি সমাজে এসে হাজির হয়, মুখ দেখানোর কোনো অবস্থা আছে? এজন্য মুহতারাম হাজির, আমাদেরকে আগে থেকেই সতর্ক হতে হবে। এই ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের প্রকৃত বন্ধু হতে পারে না। আমরা মুসলমানদেরকেই মুসলমানের বন্ধু হিসেবে গ্রহণ করব। আল্লাহ বলেন যদি ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে থাকার দরকার আছে না নাই? বন্ধু বানাবো, মুসলমানদেরকে বন্ধু বানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বললাম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজির, কত জমা আমাদের মসজিদে কালেকশন হয়েছিল 6000